So, hello everyone. You all guys know that Leo Messi has came in India to attend an event called Go Tour India, organized by Shatodru Dotto, and here has multiple sponsor. So, তোমরা জানো যে মেসি এসছে ইন্ডিয়া ট্যুরে। তো কাল সেই ট্যুরের প্রথম দিন ছিল, যেটা সবার আগে ভারতবর্ষে যে মাটিতে মেসি ল্যান্ড করেছিল সেটা আমাদের পবিত্র বঙ্গভূমি। কিন্তু কাল যেটা হলো আর আজ যেটা হলো, স্পেশালি আজ, কাল কলকাতায় যেটা হলো তার সঙ্গে আজ যেটা হলো মুম্বাইতে, এখানেই যে জিনিসটা স্পষ্ট উঠে আসে সেটা হলো পার্থক্য শির দ্বারায়, পার্থক্য শির দ্বারায়, পার্থক্য চেতনায়, পার্থক্য চিন্তায়। মুম্বাই যে কাজটা করে দেখালো, আমি চ্যালেঞ্জ নিয়ে বলেছিলাম, কালকে স্ট্যাটাসও দিয়েছিলাম যে মুম্বাই এটা করে দেখাবে, আসল খেলা তো আজ হবে, আসল অর্গানাইজেশন তো আজ হবে। মুম্বাই সেটা করে দেখিয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জটা আমরা বাঙালি হিসেবে কেন নিতে পারি না? বাংলা কি পারে না? অবশ্যই বাংলা 100 টাইমস বেটার পারে, পারতো, কিন্তু কেন পারছে না? আচ্ছা, এই ইভেন্টের অর্গানাইজার, সেম ইভেন্টের অর্গানাইজার আজও তো শতদ্রু দত্তই ছিল। শতদ্রু দত্ত অ্যারেস্ট হয়েছে সেটা আলাদা ব্যাপার, বাট শতদ্রু দত্তই কিন্তু ইভেন্ট অর্গানাইজার ছিল। তো মুম্বাই পারলো, হায়দ্রাবাদ পারলো, স্পেশালি মুম্বাই পারলো। কালকে দিল্লি আছে, দিল্লি আরও বেশি চমক থাকবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে এই অর্গানাইজেশনের যে ব্যাপারটা, সেটা কলকাতা কেন বঞ্চিত? শুধু এটা না, এর আগে আমরা অনেক জায়গায় দেখেছি। কে দেখেছিলাম, ঠিক আছে, মেসিকে দেখে নিলাম। আজকে মেসিকে নিয়ে, কালকে যখন মেসি এই ঘটনাটা ঘটলো যুবভারতী ক্রীড়াঙ্গনে, যে ঘটনাটা কালকে স্প্রেড হলো সারা বিশ্বের কাছে, বিশেষ করে বুয়েন্স আয়ারেস, প্যারিস, স্পেন, বার্সেলোনা, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, যে স্প্রেড হলো, কলকাতা কি এইভাবে স্প্রেড হওয়াটা কি জরুরি ছিল? কলকাতার নামটা কি এইভাবে উঠে আসা জরুরি ছিল? আই থিঙ্ক নট। এটা কিন্তু আরও অনেক ভালোভাবে হতে পারতো। হ্যাঁ, অবশ্যই মুম্বাই, হায়দ্রাবাদ, কালকে দিল্লি, এরা অলরেডি দুজন মুম্বাই হায়দ্রাবাদ করে দেখি যে কিছুটা নিউট্রালাইজেশন হয়ে গেছে। কালকে হয়তো আরও পুরোটাই ভুলে যাবে মেসি যে কিছু একটা হয়েছিল সেখানে। কিন্তু যেটাই হোক না কেন, আজকে এই জায়গাটা আমরা থাকতে পারতাম। আজকে বাঙালি, ইন্টারন্যাশনালি নয়, ন্যাশনালি, ইনটু দ্য কান্ট্রি, বাঙালির নামটা, বাংলার যে ভাবমূর্তিটা নষ্ট হলো, এই মুম্বাইকাররা বা হায়দ্রাবাদের, তেলেঙ্গানার লোকেরা বা দিল্লির লোকেরা যে তানাটা মারবে, যে যেটা হলো কালকে, তো এটা তো বহুদিন বয়ে নিয়ে যেতে হবে। এই দায় কার? শুধু শতদ্রু দত্তকে অ্যারেস্ট করলেই হয়ে গেল? সব দায় সারা? সব কি দায় সারা? তারপর বলতে গেলে তো এখন অনেক কথাই হয়। এত মিসম্যানেজমেন্ট কেন? যেখানে এনএসজি আছে, এসপিজি আছে, তাদের কি তাদের কি মানে অ্যাবিলিটি বা সিকিউরিটি অ্যাবিলিটি বা মেসির পার্সোনাল যারা সিকিউরিটি এজেন্ট আছে, বডিগার্ড আছে, ঠিক আছে, তারা কি কম ছিল? এইভাবে মিডিয়াকে ঢুকিয়ে দেওয়া, পুলিশকে ঢুকিয়ে দেওয়া, আরও পলিটিক্যাল সারাউন্ডিং তো আমি বাদই দিলাম। সো এগুলো কি? আই ওয়ান্ট নো যে এগুলো কি, মানে কী বোঝাতে চাও? যে ওই কালকেই একটা আমি লিখেছিলাম যে কলকাতা অলওয়েজ চায় এই মোমেন্টে, এই রিসেন্ট কয়েকটা ইয়ার্সে কলকাতার এটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা ভালো জিনিস করে টপে থাকবো না, ভাইরাল থাকবো না, আমরা খারাপ জিনিস, আমরা টপে থাকবো, আমরা টপেস্ট হব, টপার থেকেও টপেস্ট হব, কিন্তু আমরা সেটা মিসম্যানেজমেন্ট করে হব, আমরা খারাপ জিনিস করে হবো। যে একটা ট্রেন্ড চলে এসছে বাঙালির মধ্যে, মানে কিছুই কেন বুঝতে পারছি না। গুড ম্যানেজমেন্ট করে তো বাঙালির অ্যাবিলিটি আছে, বাংলার অ্যাবিলিটি আছে মিসম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট করে, প্রপার ম্যানেজমেন্ট করে টপ থাকার। কিন্তু বাঙালি এই মোমেন্টে জানে, মানে যারা এই হত্যাকর্তা আছে বাংলার, তারা জানে যে আমরা মুম্বাইয়ের সাথে পারবো না ভাই, দিল্লির সাথে পারবো না ম্যানেজমেন্ট করে, তো আমরা টপার হতে পারবো না। আমরা মানে সেকেন্ড টপার, থার্ড টপার হবো, মানে সেকেন্ড টপার ইন সেন্স আমরা রানার্স হবো বা থার্ড প্লেস পাবো, সেকেন্ড পজিশনে থাকবো, থার্ড পজিশনে থাকবো, আমরা টপ কোনোদিনও করতে পারবো না, টপ মানে ফার্স্ট প্রাইজ আমরা পাবো না। সো কীভাবে ফার্স্ট প্রাইজ আনা যায়? যে ওরা তো মিসম্যানেজমেন্ট করতে পারবে না, চল তাহলে আমরা মিসম্যানেজমেন্ট করে টপারের প্রাইসটা নিই। সো এই লেভেলের থিঙ্কিং চলে আসলে আর কিছু করার নেই, সে রাজ্যের আর কিছু হবে না। এ রাজ্যে মানে, ঠিক আছে, সো এটাই, যা হলো ভালো হলো, ঠিক আছে।
বহুদিন বয়ে বেড়াতে হবে এই গিয়ে। এখন ওই এসআইটি, ফিট সিবিআই ইনভেস্টিগেশন, লেবড়া লাসান যা করবা করো, কোনো লাভ হবে না। যা নাম খারাপ হওয়ার হয়ে গেছে, মেসি ঘুরেও দেখবে না, ভবিষ্যতে কোনো দিনও মেসি আসবে বলেও মনে হয় না। ভারতে আসলেও অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে তো আসছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? কারণ মেসির সামনে বু বু দিয়েছে মানে অডিয়েন্স। তো মেসি জানি না ওটাকে কীভাবে নিয়েছে, বু দিয়েছিল তো পাবলিক, তো বু দিয়েছে হচ্ছে ম্যানেজমেন্টকে বা ওখানকার যারা মাতুব্বর ছিল, যেসব নেতা ফেতারা ফ্যামিলি ছিল তাদের। বাট মেসি তো এটা এক্সপেক্ট করেনি যে আমার প্রোগ্রামে আমি এত বছর পর ইন্ডিয়াতে আসছি, অ্যাজ এ, আগে যখন এসেছিলো তখন বাচ্চা ছেলে ছিল, এখন এসছে অ্যাজ এ ওয়ার্ল্ড কাপ উইনার হিসেবে। সো ও তো এক্সপেক্ট করেনি যে এইসব কিছু হতে পারে। সে যাকেই দিক না কেন বু, সে মেসিকে দিক আর রোনাল্ডোকে দিক আর নেইমারকে দিক আর সুয়ারেজকে দিক আর সামহাউ ম্যানেজমেন্টকে দিক, ও তো দেখতে চাইছে না। তো এই যে জিনিসটা হলো, সেটা কি ভালো হলো? ও কি ভালোভাবে নিল? বা বহির্বিশ্বের কাছে ভারতে তো এমনি ফুটবল নেই, ঠিক আছে? ওই এমনি তো ফুটবল নেই, ঠিক আছে? তারপরে যাও একটু চান্স ফান্স করার চেষ্টা করছে, ইনিশিয়েশন নিচ্ছিল, এ লাউডা লাসন গান মেরে দিচ্ছে এই খানকির ছেলেরা। কি বাড়াই, নাম ফাম ভুলে গেছি বাড়াই, কালকে স্টেডিয়ামে যে খানকির ছেলেগুলো ছিল, এই মানে নেতা তারা। সো যা হচ্ছে ভালোই হচ্ছে, আর কিছু বলার নেই। সো চলো, আর কি বলবো। এক সময় কথা ছিল যে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন রবে। সো এটা আমরাও বাঙালিরাই বলতাম যে বাঙালি আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন রবে। সো ওসব দিন আর নেই ভাই, ও হবে না, ঠিক আছে? ও শেষ, ওসব শেষ। ভারত, বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন রবে, এটা খারাপ খারাপ জিনিসের দিক থেকে টপ করবে, ঠিক আছে? সো চলো, অনেক বড় ভিডিও হয়ে গেল। দেখলে দেখো, না দেখলে কিছু ক্ষমা করো আমাকে, ঠিক আছে? কিন্তু কী বলবো, আর কিছু বলার নেই। টাটা।